মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে। আজকে রবিবার, তো চলো রবিবার সকালটা বেশ সুন্দর, মানে না মেঘ করে আছে, বৃষ্টিও না, আবার ঠাঠা রোদ্দুরও নয়, খুব সুন্দর ওয়েদারটা, একদম মানে কুল ওয়েদার। আর চলো আমার গাছে আজকে প্রথম জুঁই ফুল ফুটেছে, তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এবছরের প্রথম জুঁই ফুল, ওয়াও। বাই দ্য ওয়ে, আজকে হ্যাপি মাদার্স ডে, তো সব মায়েদের আমার তরফ থেকে হ্যাপি মাদার্স ডে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সমস্ত মনস্কামনা যেন তোমাদের পূর্ণ হয়। ক্যালেন্ডার মতে আজকে নাকি মাদার্স ডে। ছোটোবেলা থেকে এগুলো আমরা অন্তত শুনিনি, আমি শুনিনি। ফাদার্স ডে, মাদার্স ডে, এখন শুনছি প্রত্যেকটা দিনই কিছু না কিছু ডে। তা আজকের দিনটা নাকি মাতৃদিবস হিসাবে নির্ধারিত। আমার কাছে এই ফাদার্স ডে অথবা মাদার্স ডে আলাদা করে কিন্তু কোনো মানে রাখে না, কারণ প্রতিটা দিনই আমার কাছে মাদার্স ডে, প্রতিটা দিনই ফাদার্স ডে। ছোটোবেলায় বিশেষ করে বলো, বাবা মাকে ছাড়া একটা দিনও চিন্তা করা যেত না, কল্পনাই করা যেত না। আর এখন অবধি মাকে ছাড়া, বাবাকে ছাড়া কি কারোর চলে? যেখানেই থাকুন তিনি আমাদের সাথেই থাকেন সব সময়, মানে আমাদের জীবনের একটা পিলার হচ্ছে বাবা আর মা। তো আমার কাছে কিন্তু প্রতিটা দিনই ফাদার্স ডে, প্রতিটা দিনই মাদার্স ডে। তাই আজ আর কোনো মানে বেশি উৎসাহিত আমি আমার ছেলে মেয়েকেও করি না এই ফাদার্স ডে মাদার্স ডে নিয়ে। কোনো দিনও বলিনি যে আজকে মাদার্স ডে কিছু করতে হবে স্পেশাল, কিন্তু জিম্মা এখন তালের সাথে যুগ মিলিয়ে একটু একটু বায়না করে, তো সেটা ওর খুশির জন্যে আমি শুধুমাত্র যেটুকুনি করেছি। চলো রান্নাবান্নার কাজ চলছে, আর আমার এই সেই লাউকির জুস, লাউয়ের জুসটা এই আজকে নিয়ে 3 দিন খাচ্ছি, দেখি কি ফল হয়, তারপরে তোমাদের বলবো। তবে খেতে খারাপ নয়, এটুকুনি বলতে পারি। আমি অবশ্য একটু পাতি লেবু আর একটু বিট নুন দিয়েছি। তো চলো আজকে একটা মশলা বানাবো, যা রান্না করবো এই একই মশলা দিয়ে। টমেটো, গোটা জিরে, একটু আদা, একটু রসুন, ব্যাস। এইটাকে দেখো আমি এই 11 3 জার পার্সোনাল ব্লেন্ডারটাতে ব্লেন্ড করে নিলাম, ঝটপট হয়ে গেল। এটার সাথে 2-3টে জার দেয়। এটা ভীষণই সুন্দর ছোট্ট একটা মিক্সার গ্রাইন্ডার। তা প্রথমে এটাতে মশলা যেটা বানালাম সেটা দিয়ে করব মাছের মাথা দিয়ে মুগের ডাল, ভালো না খেতে? তো সেটাই করছি। দেখো মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর জিম্মা তো ফ্রিজে কিছু না কিছু খুঁজতে থাকে। যাই হোক, ওর একটুখানি থেকে থেকে ফ্রিজ খোলাটা স্বভাব, আর আমাকে একটু হেল্প করা। ওই দেখো গরম মশলার গুঁড়োটা দিয়ে দিল ডালের মধ্যে, এই দেখো। ওইদিকে দেখি আয়, দেখো মা, তার আগে মাদার্স ডেটাই, হ্যাঁ ও কিনে এনেছে। দেখো মাদার্স ডে বলে বাবার ও গিয়ে কখন কিনে নিয়ে এসছে মা লেখা কেক। কালকে আমাকে বলছিল না আমি কেন কিনবো মাদার্স ডের কেক। যাই হোক, কেক মানে ব্রাউনি কিনেছে, তো কোন ধান্দায় কিনেছে, তো নিজে খাবে ব্রাউনি, তাই তো? হ্যাঁ গো, হ্যাঁ। আমার কিন্তু সব কাঁচা হয়ে গেছে, তুমি এখন আবার কিছু দিতে যাচ্ছ? না, ওমানি আবার একটা কার্ড দিয়েছে, দেখো না, এই কেকের সাথেই দিয়েছে, কেকের সাথেই দিয়েছে কার্ডটা, মিয়ামরে থেকে। সুইটার মোমেন্টস উইথ মা। হ্যাঁ এই যে মা, মা ছেলে আর মেয়ে, 3 জনে মিলে রয়েছে। লেখা রয়েছে আমার সব কিছু আমার চেয়ে বেটার তুমি জানো।
তুমি জানো কি, আমার আবদার, আমার অভিমান, আমার টেস্ট অ্যান্ড ওয়েন আই ফিল দ্য বেস্ট। কি জিম্মা, তুমি পড়ো এটা, আমি জানি। কিন্তু তুমি কিছু না বললেও আমি বুঝি, মনে রাখি অনেক কিছুই তোমার কথাও। এই নাও, হ্যাপি মাদার্স ডে। হ্যাপি মাদার। ছেলে মেয়ে দেখো। ওই দেখো, ও মাকে কপ করে খেয়ে নিল। ই বাবা, মাকে কপ করে খেয়ে নিল। ম্যাঙ্গো আমাকে একটু ভালো, দে না, লে। এই দে নাও, ফেলে ছাড়বে। ভালো ব্রাউনি। এই যে আমার দুটো মা, ছোটবেলা থেকেই বলতো ছোট মা আর বড় মা, তাই তো। তো চলো, আজকে রান্না হয়েছে পটল ভাজা, উচ্ছে ভাজা। আচ্ছা, এইটা হচ্ছে ওই ছোট চুনো মাছ, আলু দিয়ে বেগুন দিয়ে ছোট ছোট বাটা মাছ। আর এটা মাছের মাথা দিয়ে ডাল। আর এইটা হচ্ছে ভাত। আর এখানে আমের চাটনি আছে। আর এটা হচ্ছে লেবু, তোমার ডালের সাথে গন্ধরাজ লেবু। এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। তো এইবার দেখো, জিম্মার আন্টি চলে গেছে, ও স্নান করতে যাবে, তাই জন্য বডি স্ক্রাব বানিয়েছে নিজে নিজে, কফি টফি দিয়ে। দেখো সেটা বানিয়ে আমাকে দেখাচ্ছে, দেখো মা বানিয়েছি ফুল বডি স্ক্রাব। তার মানে আজকে আমার বাথরুমটা পুরো শেষ, কালো কালো হয়ে যাবে, আমাকে আবার ধুতে হবে, বুঝেছো? যাই হোক, করুক। বুঝেছো, ওখানে উঠে শ্যাম্পু একটা নতুন বের করেছে, কিন্তু কোন শ্যাম্পু ওর পছন্দের সেই শ্যাম্পু পাড়তে উঠেছে, দেখো টুলের ওপর। আর তোর স্ক্রাবার কোথায় গেল? স্ক্রাবার হ্যাঁ, কোনখানে? ওইদিকে। এই দেখো, স্ক্রাবার বানিয়েছে। কি স্ক্রাব করবে? কি দিয়েছিস এতে? ground coffee, refined sugar, honey, body wash. হানি আর বডি ওয়াশ। ও, এটা ফুল বডি স্ক্রাব। বাহ। মুখে লাগাতে গেলে ফেস ওয়াশ দিতে হবে। আর এইটাকে কেন বের করলি? এটা তো লিপ স্ক্রাব। হ্যাঁ, তো তুই এখন লিপ স্ক্রাব করবি? তুই কতক্ষণ ধরে স্নান করবি তাহলে? 5 ঘন্টা। না, তাড়াতাড়ি করবে। এইটা শ্যাম্পুটা করি। ওটা শ্যাম্পুটা শেষ হয়ে গেছিল, কন্ডিশনারটাই পড়ে আছে। আরে অত কন্ডিশনার আর বের করিস না, ঠিক আছে? আবার ওইখানে গেল। এইখানের থেকেই আমি শ্যাম্পু বের করেছি। আমি এই শ্যাম্পু, এটা কি শ্যাম্পু? এটা শ্যাম্পুটা করি এবার। এটাও তো কন্ডিশনার, কন্ডিশনার অনেকগুলো আছে ভেতরে। গুড ইভিনিং। তো চলো, আমাদের চা খাওয়া হয়ে গেছে। তো জিম্মার খুব খিদে পেয়েছে, সেই জন্য একটা পরোটা মতন বানিয়ে ওকে একটু রোল বানিয়ে দিচ্ছি। কারণ তরকারি করেছিলাম রাত্রের জন্যে, পটল আলু মানে জিরি করে কেটে ছেঁচকি মতন, তো সেটাকেই আমি দিয়ে দেখো একটা রোল বানিয়ে দেবো র্যাপ মতন, ওই মেয়োনিজ আর একটু সস দিয়ে। ওর খিদে পেয়েছে বলে এখন এইটা খেয়ে শান্ত থাক, তারপরে পড়তে বসবে। গুড মর্নিং। আজকে নেক্সট ডে মর্নিং, কালকে রবিবার রাত্রেবেলা, মানে তোমাদের কাছে তো সেই সন্ধে অবধি শেয়ার করলাম, জিম্মাকে খেতে দিলাম সন্ধেবেলা একটু কিছু। তারপরে একটুখানি দোকান বাজার গেছিলাম, জিম্মা বাড়িতে পড়ছিল, ও তখন আর আমি কিছু শ্যুট করিনি। আর বাড়ি এসে আমাদের বেডরুমে একটা টিকটিকি, সেই টিকটিকি দেখে আমরা মা মেয়ে এত ভয় পেয়েছি। আর তাছাড়া কালকে সুবীর বেরিয়ে গেল, ও অফিসের কাজে বাইরে গেল, সেসব নিয়ে একটুখানি ব্যস্ত ছিলাম। তো ও বেরিয়ে যাওয়ার পর আমি একটু দোকানে গেছিলাম দুধ আনতে, এসে আর টিকটিকি নিয়ে সারাক্ষণ সেই টিকটিকি পব্ব চললো। টিকটিকিটা কি করে তাড়ানো হবে, তাকে সেই দাঁড়িয়ে বারান্দা দিয়ে বের করা হলো। সেই করতে করতে রাত হয়ে গেছে, যাকে সেই করে আর আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি, ভুলেই গেছিলাম ওই টিকটিকির ভয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকে আবার নতুন ব্লগ এরপর থেকে আমি স্টার্ট করব। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আর
তোমরা কমেন্টস করো, লাইক দিও বন্ধুরা। তোমরা লাইক দিচ্ছ না কেন আমি বুঝতে পারছি না। লাইক দিয়ে দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও তোমরা কে কীরকম থাকো, কোথায় থাকো, কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো, আমাকে কমেন্টস করে জানিও। তো আজকের মতন বাই বাই।